দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল, তেমনি উত্তর গোলার্ধে যখন বসন্ত। আরে আপনি কে? আরে কি করেন? কি স্যার আমি আপনার ব্যাপারে মুগ্ধ, বিমোহিত। আমি স্যার দ্বিধান্বিত আছি যে আপনি কি জ্যোতিষী না আপনার মধ্যে কোনো আধ্যাত্মিক ক্ষমতা আছে। মানে আমি যে মেট্রিকে ভূগোলে পাশ করতে পারিনি, ভালো নম্বর পাইনি, সেটা আপনি জানলেন কিরকম করে? আমার নাম বদরুল, আমি ওদের বাসায় নতুন ভাইকে। ও আচ্ছা, আপনি সেই ব্যক্তি রাস্তাঘাট পথঘাট হারায় ফেলেন। আপনার সম্পর্কে আমি বাড়ির ওর কাছে শুনছি, ওদের প্যারেন্টসদের কাছে। স্যার কিছু মনে করবেন না, আমি একটু সময় নেবো, দুই একটা কথা বলা। হ্যাঁ শিওর, বলেন। স্যার স্কুলে আমার ভূগোলের মাস্টারের নাম ছিল ইয়ার আলী। তো সে আসলে মাস্টারের কোনো, স্যার ওদের একটু। আচ্ছা আচ্ছা, তোমরা একটু ভিতরে যাও, পরে কথা বলি। স্যার ইয়ার আলী স্যার মাস্টারের কোনো জাত না, মানে উনি ভূগোল সম্পর্কে ওনার নিজের কোনো ধারণা নাই। উনি ক্লাসে কি কতেন না কতেন কোনো ছেলেবেলে কিন্তু কিছু বুঝতে পারতেন। তবে উনি খুব মারতেন। একটা বড় বাঁশের কাঁচা কঞ্চি নিয়ে ক্লাসে ঢুকতেন, ডান দিক থেকে মারা শুরু করতেন, এবং সব ছেলেপেলেরা উনি গরুর মতো পিটাইতেন, কারণ কেউই পড়া পারত না। আর মারার সময় ওনার একটা অদ্ভুত জিনিস ঘটতো, যে রাগের কারণে না কিসের জন্য আমি বলতে পারি না, জিভ বার হয়ে আসতো। মারার সময় ব্যাট তুলে এরকম করে উঠতো। তো জিভ এরম করলেই মানে সেটা সরীসৃপ, মানে সাপের মতো মনে হতো, যে ভয়ঙ্কর লাগতো। তো যে কারণে ওনার প্রতি আমার একটা আতঙ্ক কাজ করতো সবসময়। এবং আমি বছরের পর বছর মার খেয়ে যাচ্ছি, তা আমি সবসময় বেঞ্চের বাম দিকে বসা। তা আমার আগে চারজন, সেই চারজনের মারা শেষ করে ইয়ার আলী স্যার আমার সামনে এসে দাঁড়াইছে। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি আতঙ্কে বলে ফেলেছি, স্যার আমি পড়া পারি। স্যারের বেদ থেমে গেছে, কারণ এরম ঘটনা কোনো দিন ঘটেনি, কেউই পড়া পারে না, স্যার ইচ্ছে মতো মারে। তা বলে বলো অক্ষাংশ কাকে বলে। আমি কী করলাম, আমি একটা রিস্ক নিলাম। আমি বলে ফেললাম যে হ্যাঁ স্যার অক্ষাংশ। অক্ষাংশ হচ্ছে, আমি বাড়ি থেকে বাড়ি এই কোর্ট স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিলাম অক্ষাংশ, এবং কোর্ট স্টেশনে গিয়ে দেখলাম যে অনেক লোক এখানে ভিড় করে আছে, এবং সেখানে কী যেন হচ্ছে অক্ষাংশ। আমি ভিড় ঠেলে ভিতরে একটু ঢুকে দেখলাম যে একটা সাপ এরকম ফনা তুলে বসে আছে, অক্ষাংশ জিভ বার করতেছে। তো সেই জিনিস দেখে আমার খুব ভয় লাগলো, এবং পরিবেশটা আমার ভালো লাগলো না। সেখান থেকে আমি লোকজনের ভিড় ঠেলে অক্ষাংশ, এবং আমি বাড়ি আসলাম, বাড়ি এসে হাঁটতে শুরু করলাম। ইহাকে স্যার অক্ষাংশ বলে। স্যার বলো গুড। এবং আমার সাহস বাইরে গেল। স্যার বললো যে দ্রাঘিমাংশ কাকে বলে। আমার সাহস এত বাইরে গেল, আমি বলা শুরু করলাম যে দ্রাঘিমাংশ হচ্ছে স্যার, আমি ওই রেল স্টেশনে উঠে গেছি, এবং দুই পাশে রেল স্টেশন হচ্ছে, দুই পাশে দুইটা পাত, মাঝখানে কাঠের এরকম করে তক্তা থাকে, সেখানে দ্রাঘিমাংশ, এবং হচ্ছে যে অনেকগুলো পাথরের টুকরা কুচি কুচি ভরে থাকে দ্রাঘিমাংশ, এবং স্যার দুই পাশে বিলের মধ্যে শাপলা ফুটে আছে দ্রাঘিমাংশ, এবং কতগুলো বক দূরে উড়ে চলে গেলো। সেগুলো দেখতে 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 আমার চোখে পানি চলে এসেছিলো, এবং ইহা দ্রাঘিমাংশ বলে স্যার। স্যার খুব খুশি হয়ে গেল, এবং স্যার বলে পড়া হয়েছে। এরপর স্যার আজীবন যতদিন ইয়ার আলী স্যারের সঙ্গে স্যার ভূগোল ক্লাস নিতেন, আমি স্যার এরকম করে পড়া বলি। তাই নাকি? আমি তো আপনাকে এর আগে ফুলিশ মনে করছিলাম, যে একটা বোকা। এখন থেকে আপনি যথেষ্ট ইন্টেলিজেন্ট। স্যার ঘটনা আরও আছে। এটা তো গেলো ক্লাসে পড়া বলার সময়, কিন্তু পরীক্ষার সময় তো আমার পরীক্ষার খাতায় ভূগোলের ব্যাপার লিখতে হতো। তো সেক্ষেত্রে আমি কী করবো? আমি তো কিছুই জানি না, স্যার নিজেও জানে না, আমাকে বোঝাতেও পারে না, আর আমরাও কোনো কিছু জানি না। তাহলে পরীক্ষার খাতা তো এরকম থাকতো, বিভিন্ন কোশ্চেনের খুব সিরিয়াস ব্যাপার। 9 নং প্রশ্নের উত্তর বিষুব রেখা। তো কোনো 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 প্রশ্নের উত্তরে আমি হয়তো গরু রচনা লিখে দিলাম, ভূগোল প্রশ্নের উত্তরে। কোনোটায় স্যার আমি মনে করেন একটা গল্প লিখে দিলাম, বা বাংলার একটা প্রশ্নের উত্তর লিখলাম। কোনো কোনো ক্ষেত্রে স্যার এরকম করছে যে বিষুব রেখা কাকে বলে, আমি কিন্তু লিখে দিয়েছি বেদের মেয়ে জ্যোৎস্নামায় কথা দিয়েছে, 80 বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, ইহাকে বিষুব রেখা বলে। এরকম করে এরকম লিখে এরকমও ঘটেছে যে স্যার একটা মেয়ের সঙ্গে প্রেম করতাম, তার নাম ছবি। তো পরীক্ষার প্রশ্নের উত্তর জানি না, এই জন্য ওই ছবিকে প্রেমপত্র লিখে ফেলতাম, যে ছবি লিপির প্রথমেই তোমার রইল আমার হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা। বর সমাচার এই যে গতকাল রাতে সন্ধ্যার পরে তোমার ঘরের পেছনে আসার কথা ছিল, আমি সেখানে দেখা করবো, আমি গিয়েছি কিন্তু তুমি আসনি, সেই জন্য আমার মিজাজ খুবই খারাপ হয়েছে। এইরকম করে 2-2.5 পৃষ্ঠা লিখে দিতে পারলে, মানে পৃষ্ঠা ভর্তি পারলেই হচ্ছে যে ইয়ার আলী স্যার নাম্বার দিতে 10-8। যে কারণে আমি চিন্তা করেছি যে ভূগোল জ্ঞান আগে আমার সমৃদ্ধ করতে হবে, নিজের মধ্যে ভূগোলটাকে বসাতে হবে। এবং যেই পর্যন্ত আমি ভূগোল জ্ঞানে সমৃদ্ধ হতে না পারতেছি স্যার, সেই পর্যন্ত আমি আপনার সামনে এসে দাঁড়াবো।
হ্যালো। তোর মামা আগামী রোববার শালিকে নিয়ে ঢাকা যাবে। কেন সানেক নিয়ে আসতে হবে কিসের জন্য? আমি কি ব্যবসা বুঝি না? আমি যে 5টা বছর রোম থেকে আসলাম, তো রোম যে থেকে আসলাম সেটা আমি কি করেছি? আমি কাজ করিনি, সে এতগুলো টাকা পয়সা আমি কামাই করলাম, তো সে টাকা পয়সা কি একটাও আমি নষ্ট করেছি? তাহলে সানিক নিয়ে আসা লাগবে কিসের জন্য? মামা আসা লাগবে কিসের জন্য? দেখ বাবা, তোর বাড়িওয়ালা আমাকে সবকিছু জানাইছে। রোমে কত সুন্দর প্ল্যান করে বাড়ি ঘর করেছে। আমি হাজার হাজার মাইল দূরে যেয়ে একটা কোনো বাড়ি চিনতে আমার অসুবিধা নেই। ঢাকা শহরে একটা আনপ্ল্যান জায়গা, এটা তো যে কোনো লোকের সমস্যা হতে পারে। এটা একটা কথা নাকি? আমি কি কোনো অযোগ্য লোক নাকি? এই রাগ করছিস কিসের জন্য? ভুলে যা, শোনো মাপ চাচ্ছি, শোনো বাবা মা। যে জিনিসটা আজকে আমরা পড়তে শুরু করতেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বুঝতে পারতেছ? ভূগোল। এবং সেই ভূগোল জানতে হলে কি আমাদের যেটা প্রথমেই জানতে হবে সেটা হচ্ছে তোমার অক্ষাংশ এবং কি দ্রাঘিমাংশ। ঠিক আছে, বুঝতে পারতেছ? এখন অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বুঝতে হলে আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো, এখানে লেখা আছে যে জানতে হলে কি প্রথমে আমাদের জানতে হবে যে পৃথিবীর মেরুরেখা বা কি অক্ষ এবং তোমার নিরক্ষরেখা এবং সমাক্ষরেখা কি সেটা কাকে বলে? তাহলে হচ্ছে যে পৃথিবীর, তোমরা কি কিছু বুঝতে পারতেছ? তাহলে পৃথিবীর কেন্দ্র দিয়ে তোমার উত্তর দক্ষিণে কি কল্পিত? হ্যাঁ, ওইটা চলে যা। আমি নিজেই বুঝি না, তোদের কি বোঝাবো? চলে যা। ব্যবসা পাতি ভালো মতো করিস। তোর ভাই তো ভূগোলে নিয়ে দৌড়াচ্ছে, তুই আবার ইতিহাসের পিছনে দৌড়াস না। মামা, তুমি জানো না যে আমার জীবনে ইতিহাস একটাই, আর সেটা ছিল ব্যবসা। সারা জীবন ধরে ব্যবসা করে আসতেছি না, ব্যবসা বুঝি, ব্যবসা সারা জীবন ধরে করবো। আর এই যে তুমি আমার ঢাকা নিয়ে আসো না, দেখেন এখন তো প্রমাণ করে দেবো না। না সেটা ঠিক আছে, ও যেহেতু ব্যবসা করতে চাচ্ছে মামা, ও ব্যবসা করুক। আর আমি চিন্তা করে দিয়েছি যে কোনো কিছুতে যুক্ত হওয়ার আগে ভূগোলের উপর জ্ঞানটা থাকা জরুরি। এই ভূগোলের উপর জ্ঞান না থাকার কারণে আমি যে কত বিপদে পড়েছি সে কথা শুনলেই তোমরা আটকা উঠবা। রোম, আমি যেই রোমে গেলাম, এখন সেটা কি উত্তর গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে? এটা কি শীতল না উষ্ণ? এই ভূগোল বিষয়ে জ্ঞানটা ছাড়তো মামা, সানি দোকানদারি দেখবে। আর তোর মা বলিছে তোকে একটা বিয়ের সাথে দিতে পারলে তোর পাগলামি ছুটে যাবি। পাগলামি কথাবার্তা কয়ে কোনো লাভ নেই। ভূগোল জ্ঞান শেষ না হওয়া পর্যন্ত আমি বিয়ে তো দূরের কথা, মার সামনেই দাঁড়াবো না মামা। এটা তুই কি করছো? আমি তোর মায়ের কথা দিয়েছি, তোকে বিয়ে দিয়ে বৌমাকে একেবারে কুষ্টিয়া রেখে তারপর আমি বগুড়া যাবো। তাহলে যে তোমার কতদিন ঢাকা শহরে থাকা লাগবে তার কিন্তু হিসেব নেই মামা, কারণ আগে আমি ভূগোল শেষ করবো তারপর বিয়ে। আচ্ছা বাবা, তুই ভূগোল পরে করিস, আগে বিয়েটা কর। তোমার কথা আমি বুঝেছি মামা,
তোমার সঙ্গে আমার কথার পার্থক্য কোন জায়গায় হচ্ছে জানো? তুমি করছো যে আগে বিয়ে পরে ভূগোল, আর আমি করছি আগে ভূগোল তারপরে বিয়ে। তোর মাকে আমি কথা দিচ্ছি না। মামা আমার কিছু করার নেই, আগে ভূগোল তারপরে বিয়ে। অক্ষাংশ 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 কাকে বলে তা জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে আমাদের প্রথমে জানতে হবে পৃথিবীর মেরুরেখা বা অক্ষ নিরক্ষরেখা ও সমক্ষরেখা। পৃথিবীর কেন্দ্র দিয়ে দক্ষিণ কল্পরেখা মেরুরেখা বলে। উত্তর প্রান্ত বন্ধুকে কি বন্ধুকে উত্তর মেরু এবং প্রান্ত বন্ধুকে কি সুমন বলে ধর পড়া ধর। অক্ষাংশ 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 কি অক্ষাংশ কি অক্ষাংশ কি সেটা জানতে হলে আমাদের প্রথমে কি জানতে হবে মেরুরেখা বা অক্ষ কি অক্ষ নিরক্ষরেখা এবং সমাক্ষরেখা। পৃথিবীর কেন্দ্র বরাবর উত্তর থেকে দক্ষিণে যে কল্পিত রেখা অঙ্কিত হয়েছে সেই রেখাকে কি মেরুরেখা বলে। এবং মেরুরেখার কি আপনার মেরুরেখার উত্তর প্রান্ত বিন্দুকে সুমেরু বা উত্তর মেরু বলে এবং দক্ষিণ প্রান্ত বিন্দুকে কি দক্ষিণ মেরু বা আপনার কি কু মেরু বলে। হয়েছে, কিন্তু আপনার কি ছাড়া সবই হয়েছে, কি একটু বেশি বলেছেন। আচ্ছা দেখ স্যার, এই জিনিসটা আমার খুব ভালো লাগেছে। আমি নানান অফিসে গিয়েছি তো, কিন্তু এরকম গ্লোব আমি কোনো জায়গায় দিইনি। এটা অফিসের মধ্যে একটা গ্লোব থাকবে না? ভূগোল তো একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাই না স্যার? আর আমি আপনার কাছে যে কারণে এসেছি সেটা আশা হতো না যদি না আমি আমার একটা দীর্ঘ সময় জীবনে রোমে না কাটাতাম। রোম নগরীটা স্যার, সেটা কিন্তু একটা প্ল্যানের মধ্যেই আছে। মানে কোন বাড়িটা কীরম হবে, সেটার স্টাইল কীরম হবে, সেটার রং কীরম হবে, সেটা কিন্তু ঠিক করা আছে। রাস্তাটা কোন জায়গায় হবে, বড় রাস্তা কোথায় হবে, ছোটো রাস্তা কোথায় হবে, কোন জায়গায় স্যার হাসপাতাল হবে, কোন জায়গায় স্কুল হবে, কোন জায়গায় স্যার ওই স্টেডিয়াম হবে, এই সব কিছু কিন্তু আগে থেকে ঠিক করা একদম। প্রত্যেকটা লোক জানে। আজ থেকে 500 বছর পরে ওই নগরীর অবস্থা কী হবে সেটা কিন্তু প্রত্যেকটা লোক জানে। ডিজাইন কমপ্লিট, ক্লিয়ার। নদী, ওদের সাথে নদীর কথা আপনি চিন্তা করতে পারবেন না। নদী দেখলে আপনি অবাক হয়ে যাবেন। নীল টলটলা পানি, তাকালি মুখ দেখা যায়। আর আমাদের বুড়িগঙ্গা আপনি স্যার একটু চিন্তা করে দেন, ওটা কি টয়লেট না নদী সেটা বোঝার কোনো উপায় আছে স্যার? স্যার আমি শিওর আপনার বাসা যদি পুরান টাকা হতো, তাহলে স্যার আপনি নতুন টাকাতে পুরান টাকা ঢুকলেন, সব ভুলে গেলেন। এটা সম্ভব না স্যার, মনে রাখা সম্ভব না। ওরে বাবারে, গলির গলি, হাজার হাজার গলি, তৈশ্য গলি মনে রাখা সম্ভব না স্যার। শুধু পুরান টাকা, নতুন টাকা। গুলশান 2 নম্বর, গুলশান 1 নম্বর। আমি শিওর স্যার আপনাকে নিয়ে গুলশান 2 নম্বর বা 1 নম্বর যে কোনো একটা জায়গায় ছেড়ে দেবো, আপনি চিনতে পারবেন না যে কোনটা 2 নম্বর আর কোনটা 1 নম্বর। সেম ডিজাইন। মনে করেন একটা লোক, তার কাছে 50টা টাকা আছে, সে 50 টাকা নিয়ে একটা সিএনজি ভাড়া করে 2 নম্বর যাবে। সিএনজিওয়ালা 1 নম্বর নিয়ে তারা ছেড়ে দিছে, কেন সেও মনে করেছে এটা 2 নম্বর। 50 টাকা তো দিয়ে দিছে, আর ওই লোক 2 নম্বর যাবে কিরম করে? এই অব্যবস্থা থাকলেই মানুষের অকল্যাণ না, মানুষের জন্য সমস্যা না। বিল্ডিং উঠতেছে তো উঠতেছে, 100 তলা 200 তলা, মনে হয় যে আসমান ছুঁয়ে বলবি। তো সেটার তো কোনো প্ল্যান নাই, প্ল্যান থাকতে হবে না। এই যে ভূমিকম্প হতে পারে, ভূমিকম্প হয়ে যে ভাঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে, সেই ব্যাপারে কারো কোনো সাবধানতা নাই স্যার। এরকম কিসের জন্যই থাকবে? সেই জন্যই স্যার আপনার কাছে আমার আকুল আবেদন, আমার 6টা মাস টাইম দেন। 6টা মাস টাইম দিলে আমি স্যার মানে কোন বাসাটা কীরম হবে, কোন বিল্ডিংটা কীরম হবে, সেটার কালার কীরম হবে, হোল্ডিং নাম্বারগুলো কীরম হবে, কোনোটা লাল হবে, কোনোটা কালো হবে, বিভিন্ন ধরনের কালার থাকবে স্যার। রাস্তাটা কোন দিক দিয়ে হবে, স্টেডিয়াম কি এখন যে জায়গায় আছে সে জায়গায় থাকবি না সরাই নিতে হবে, সেই জিনিসগুলো ঠিক করে দেবো। আর গুলশান 2 নম্বর আর 1 নম্বরের মধ্যে কোনটা ভাঙিয়ে গুঁড়া করে দিতে হবে সেটা আমি ঠিক করে দেবো। কিন্তু স্যার 6টা মাস কিন্তু সময় দিতে হবে, তা নাহলে কিন্তু পাবো না। তাহলে স্যার আজকে আসি আমি স্যার। আসসালামু আলাইকুম।